নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ধোকা রেসিপি। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমে মোচাটিকে ভাপিয়ে নিতে হবে, সেই জন্য কড়াই বসিয়ে জল দিয়ে এবার মোচাটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিল। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই নামিয়ে নিল। আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে বেটে রেখেছিল, তার মধ্যে মোচা বাটাটাও দিয়ে দিল এবং লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মোচা ও ডাল বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, তাই এবার নামিয়েও নিল। আর হ্যাঁ, অবশ্যই একটি প্লেন থালাতে নামাবেন আর থালাটিকে আগে থেকে তেল মাখিয়ে রাখবেন। এবার সমানভাবে করে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর শুকিয়ে আসলে এবার বরফি আকারে পিস পিস করে কেটে নিতে হবে। আর মোচাগুলো কিন্তু অবশ্যই ভাপিয়ে নিয়ে বেটে নেবেন, নইলে গোটা থাকলে মুখে বাঁধবে, ভালোও লাগবে না খেতে। সবগুলো পিস পিস করে বরফি আকারে কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে ওই বরফিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো মা একে একে দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেওয়া হলে উল্টে নিচ্ছে, কারণ লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। অনেকটাই উল্টে পাল্টে নিয়ে লাল লাল হয়ে এসেছে, তাই মা এবার তুলে নিল সবগুলো। আবারও কিছু বরফি ভাজা বাকি ছিল, তাই মা সেমভাবে আবারও বরফিগুলো ভেজে নিচ্ছে। আর আমার শাশুড়ি মায়ের এই রান্নার পদ্ধতিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার সবগুলো ভাজা কমপ্লিট, তাই তুলেও নিল। এগুলো এমনি চপ হিসাবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিল। একটু লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিল। এবার আদা, জিরে, রসুন, লঙ্কা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে। এবার টমেটো কুচনোগুলোও দিয়ে দিল, দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। অনেকটাই কষিয়ে এসেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে। আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিল। কিছুক্ষণের জন্য ফুটতে দিল, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে আসে। আগে থেকে ভেজে রাখা ওই মোচার বরফিগুলো এবার ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণের জন্য ফুটতে দিবে। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়েও ফেলল। আমাদের তৈরি মোচার ধোকা। আপনাদের সকলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।